আজকে একটা গল্প বলা যাক। তো একজন সাধু ছিলেন। উনি তার গৃহস্থ বাড়িতে সাধনা করার চেষ্টা করতেন। সেই বাড়িতে তার বাবা, মা, স্ত্রী, পুত্র, কন্যা সবাই ছিল। যে তারা কথা বলতো, তারা হাসি, গল্প, ঠাট্টা, মজা, আনন্দ সমস্ত কিছু সেই বাড়িতেই হতো। তো ফলে সাধুর সাধনার খুব প্রবলেম হতো। তো আস্তে আস্তে বাচ্চারা বড় হতে আরম্ভ করলো এবং কায়স আরও বাড়তে আরম্ভ করলো, কারণ তারা খেলতো, তারা হাই করতো। ফলে সেখানেতে তার প্রচণ্ড কষ্ট হতে আরম্ভ করলো যে সে মেডিটেট করতে পারছে না। তো ওনার ভেতরে আস্তে আস্তে দেখা গেল যে রাগ আসছে, কারণ উনি শান্তি পাচ্ছেন না এবং উনি অকারণে বিনা কারণে চেঁচামেচি করছেন, অশান্তি করছেন, ঝগড়াঝাটি করছেন। তো সাধু নিজেই চিন্তা করতে আরম্ভ করলেন যে আরে এটা তো আমি নই, দিস ইজ নট মি। এরমভাবে তো আমার সাধনা হচ্ছে না, এরমভাবে তো আমি মেডিটেট করতে পারছি না। তাহলে আমার তো শান্তি চাই, আমার তো একটা নিরিবিলি অ্যাটমসফিয়ার চাই, যেখানেতে আমি গিয়ে শান্তিতে ধ্যান করতে পারবো, পুজো আর্চা করতে পারবো, আমার যে কাজকর্মগুলো সাধনার পথে সেগুলো করতে পারবো। যেমন ভাবা তেমন কাজ। সাধু তার বাড়ি ছেড়ে অনেক দূর, অনেক দূর চলে গেলেন একটা গভীর, রীতিমতো গভীর অরণ্যে। সেই গভীর অরণ্যে একটা পুকুর পেলেন। সেই পুকুরেতে এক ভেলা ছিল। সেই ভেলাটা দেখে সাধু চিন্তা করলেন যে আরে এই ভেলাটা করে যদি আমি পুকুরের ঠিক মাঝখানে চলে যাই, তাহলে তো আমাকে আর কেউ ডিস্টার্ব করবে না এই নিরিবিলি অরণ্যে। পুকুরের মাঝখানে আমি ভেলার উপরে বসে আমার সাধনা, আমার মেডিটেশন, আমার যোগ, আমার তন্ত্র সমস্ত কিছু করতে পারবো, কারোর কোনো ডিস্টারবেন্সের জায়গা নেই। খুব ভালো কথা, যেমন ভাবা তেমন কাজ। সেই ভেলার মধ্যে বসে আস্তে আস্তে বইটা বেয়ে একদম পুকুরের মাঝখানে নিয়ে চলে গেলেন এবং সেইখানেতে তিনি মেডিটেশনেতে বসলেন। বেশ গভীর ভয়ঙ্কর মেডিটেশন। তো মেডিটেশনের মধ্যে উনি আছেন, হঠাৎ দেখলো কিছু একটা ভেলাটাকে ঠক করে এসে ঢুকলো আর ভেলাটা দলিয়ে উঠলো। কিরম হলো? এই পুকুরের মধ্যে, মাছ পুকুরে কে আমাকে ডিস্টার্ব করছে? কার এত বড় সাহস? হয়তো মনের ভুল হবে, এখানে তো কেউ নেই। আবার উনি মেডিটেশনে বসলেন। কিছুক্ষণ পর আবার একটা কিছু এসে ঠক, ভেড়াটা ধুলতে লাগলো। আরে এবার তো ওনার মাথা গরম হচ্ছে, এবার তো ওনার রাগ উঠছে। কী ব্যাপারটা হলো? শান্তি ভঙ্গ করছে কে? আমার শান্তিতে বিঘ্ন ঘটাচ্ছে কে? চোখ খুলে দেখলেন কোথাও কেউ নেই। আবার বসে পড়লেন, আবার চোখ বন্ধ, মেডিটেশন করছেন। আবার কিছুক্ষণ পরে ঠক, কিরম হলো? ভেড়াটা দুলে উঠছে, কেউ ধাক্কা মারছে। কার এত বড় সাহস? কে আমাকে বাধা দেয়? কার এত বড় দুঃসাহস? আজকে আমি তাকে অভিশাপ দিয়ে ভস্ম করে দেবো, জ্বালিয়ে দেবো, শেষ করে দেবো। কার এত বড় ক্ষমতা আমাকে ডিস্টার্ব করে? ব্যাস ভেলার উপর উঠে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে দেখছেন কোথাও কেউ নেই। তখন দেখেন নিচের দিকে চোখ পড়তে দেখা গেল আর একটা ভেলা ভাসতে ভাসতে এসে এই ভেলাটাকে জলের স্রোতে ধাক্কা মারছে। সাধু বুঝলেন যে এই যে রাগ, এই যে অশান্তি, এটা বাইরে নয়, এটা ওনার ভেতরে, এটা ওনার মনের ভেতরে। যেখানেই যান না কেন এই রাগের থেকে তার মুক্তি নেই, যতক্ষণ না পর্যন্ত সেটাকে সে নিজে সলভ করছে, সর্ট আউট করছে। যে শান্তি, রাগ, এই যে স্যাটিসফ্যাকশন, হ্যাপিনেস, এইগুলো সব কটাই এক একটা কনসিয়াস ডিসিশন। মানে আপনি কনসিয়াসলি ডিসাইড করছেন, মানে আপনি ভালো থাকতে চান তবেই না আপনি ভালো থাকবেন। আপনি যদি সুখে থাকতে চান তবেই না আপনি সুখে থাকবেন, সে যাই ঘটুক না কেন। মানে যুদ্ধের মধ্যে স্থির থাকতে পারবেন, মানে ফোকাস থাকতে পারবেন, মানে শান্ত থাকতে পারবেন। এটা একটা আপনার ডিসিশন। তো আমাদের প্রত্যেককে একজন করে যুধিষ্ঠির হয়ে উঠতে হবে, যুদ্ধের মধ্যে যে স্থির, ঠিক আছে? কারণ তার ভেতরটা স্থির, কারণ তার ভেতরটা শান্ত। তাই ভেতরে শান্তি। সে যুদ্ধে আছে, যুদ্ধ করছে, কিন্তু তার ভেতরটা শান্ত, শান্তি। তো এই ভেতরটাকে স্থির করা, এই কনসিয়াস ডিসিশনসগুলো কীরমভাবে নেওয়া যায় যে আমি ভালো থাকবো বা আমি খুশি
আমি আনন্দে থাকবো, বা আমি হ্যাপি, আমি শান্তিতে থাকবো, বা আমি পিসফুল, আমি স্যাটিসফাইড থাকবো, মানে আমি সন্তুষ্ট, এই যে ডিসিশনসগুলো, সে যাই ঘটুক না কেন, এইগুলোকে কি করে নেব? এইগুলোকে শেখার জন্য, নিজেকে শান্ত করার জন্য, সুখী করার জন্য, আনন্দ পাওয়ার জন্য, যার কোনো কারণ নেই, ইটস আ ডিসিশন, তার জন্য আনন্দ আসবে। যেমন রাগের কোনো কারণ নেই, ইটস আ ডিসিশন, তাই আপনি রেগে যাচ্ছেন, অল্পতেই রেগে যাচ্ছেন। ঠিক সেরকমভাবেই আনন্দটাও একটা কনসিয়াস ডিসিশন। দ্য চয়েস ইজ ইয়ার্স। ঠিক আছে? সো লেটস জয়েন উইথ মি ফর মোর। লেটস রক টুগেদার।